বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও সঙ্গী আলীকে সম্বোধন করে বলেছেন, হে আলী, ইয়াকিন তথা অবিচল বিশ্বাসের একটি চিহ্ন হল আল্লাহকে রাগিয়ে কাউকে খুশি করবে না, আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না, আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না, কারণ কোনো লোভীর লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকারীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশিকে নিশ্চিত বিশ্বাসের মধ্যেই রয়েছেন, আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ ও ক্রোধের মধ্যে। হে আলী, আসলে মূর্খতার চেয়ে দারিদ্র্য আর কিছু নেই, আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই, সৎ চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, কথার রোগ হলো মিথ্যা, আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এজন্য গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই। হে আলী, সত্যের উপর থাকবে, তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়, কখনো বিশ্বাসঘাতকতার দুঃসাহস করো না, আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাকে দেখছ, তোমার জান মালকে ধর্মের জন্য উৎসর্গ করো, নানা সদ্গুণ অর্জন করো ও সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করো। হে আলী, আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হলো সবচেয়ে সংযমী, আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে সে হলো সবচেয়ে সামর্থ্যবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে, আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। হে আলী, পরিত্রাণকারী কাজ তিনটি। তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে, আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে, অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য, তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে, এরপর দোয়া দুরুদ ও মুনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং উমরা এ দুটি হলো আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখিরাতে বিস্তৃত। হজ, যা দারিদ্র্য দূর করে, সদকা, যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগানো, যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম, যা তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচায়; বিদ্যা, যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে; আর বুদ্ধিমত্তা, যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে। হে আলী, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সেটাই চায় যা সে নিজের জন্য পছন্দ করে। যে ব্যক্তি কোনো কাজের মুখোমুখি হলে ততক্ষণ পর্যন্ত সে কাজে পা বাড়ায় না কিংবা পিছিয়ে আসে না যতক্ষণ সে না জানে যে কাজটি আল্লাহর পছন্দের নাকি অপছন্দের। আর যে ব্যক্তি তার ভাইয়ের ছিদ্রান্বেষণ করতে যায় না যতক্ষণ পর্যন্ত সেই ত্রুটিটি নিজের মধ্যে থেকে সংশোধন করে না নেয়। কেননা যখনই একটি ত্রুটি সংশোধন করে নেয়, নতুন আরেকটি ত্রুটি দৃষ্টিগোচর হয়। সুতরাং মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হে আলী, পুণ্যের দরজা তিনটি: মনের উদারতা, মিষ্ট ভাষা, আর কষ্ট ও উৎপাতে ধৈর্য ধারণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
হে আলী, তৌরাতে 4টি কথার পাশে আরও 4টি বাণী রয়েছে। যে ব্যক্তি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয় সে আল্লাহর উপর রাগান্বিত হয়ে থাকে। যে ব্যক্তি তার উপর নিপতিত বিপদের জন্য অভিযোগ করে সে আল্লাহর বিরুদ্ধেই নালিশ করে। যে ব্যক্তি কোনো ধনাঢ্যের কাছে এসে নিজেকে হীন করে তার 1/3 ঈমান বিনষ্ট হয়ে যায়। আর এই উম্মতের মধ্যে দোজখে যাবে সেই ব্যক্তি যে আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস ও খেলনার পাত্র বানাবে। 4টি জিনিসের পাশে 4টি জিনিস থাকে। যে রাজা হয় সে স্বেচ্ছাচারিতা করে, যে পরামর্শ করে না অনুতপ্ত হয়, যেমন আচরণ করবে তেমনি আচরণ পাবে, আর ধর্মীয় জ্ঞান ও ঈমানের অভাব হলো বড় মৃত্যু। হে আলী, কিয়ামতের দিন প্রত্যেক চোখই কাঁদতে থাকবে কেবল 3টি চোখ ছাড়া। যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত কাটায়, যে চোখ আল্লাহর নিষিদ্ধ হারাম থেকে অবনত থাকে, আর যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়। হে আলী, ধন্য সেই মুখমণ্ডল যার দিকে আল্লাহ তাকিয়ে দেখেন যে এমন পাপের জন্য সে ক্রন্দনরত যে সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ খবরই রাখে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, 3টি জিনিস ধ্বংসকারী আর 3টি বিষয় পরিত্রাণ দানকারী। ধ্বংসকারী 3টি হল রিপুর কামনা যার অনুসরণ করা হয়, কৃপণতা যা মেনে চলা হয়, আর মানুষের আত্মপূজা। অপরদিকে পরিত্রাণ দানকারী 3টি বিষয় হল সন্তুষ্টি ও ক্রোধের মধ্যে ন্যায়পরায়ণ থাকা, সামর্থ্য ও অভাবের মধ্যে মিতচারী হওয়া, আর গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলা যেন তুমি তাঁকে দেখছ, আর যদি তুমি না দেখতে পাও তিনি তোমাকে দেখছেন। হে আলী, 3টি ক্ষেত্রে মিথ্যা সুন্দর। ন্যায়, সত্য ও ধর্মের পথে পরিচালিত যুদ্ধে ধোঁকাবাজি, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্যে প্রতিশ্রুতি দান, আর মানুষের মধ্যে মীমাংসার কাজ। হে আলী, 3টি ক্ষেত্রে সত্য কুৎসিত। মনোমালিন্য বা দ্বন্দ্ব সৃষ্টিতে সহায়ক একের কথা অন্যকে বলা, কোনো পুরুষকে তার স্ত্রী বা পরিবার সম্পর্কে অপছন্দনীয় সংবাদ দেয়া এবং কোনো সৎ কাজের দাবিদার ব্যক্তির দাবিকে অস্বীকার করা।